বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি যে অপেরা মিনি অ্যাপসটাকে একদম ধুয়ে দিয়েছে। এইটা নাকি একটা ভিপিএন এবং এইখান থেকে নাকি ফেসবুক ব্যবহার করা যায়। আসল সত্যতা কিন্তু আসলে কেউ বলেনি, বিষয়টা কিন্তু গোপন করেছে, যেটা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে একদম ফাঁস করে দিব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ফেসবুকের সার্ভার বন্ধ থাকার কারণে আমরা অফিসিয়াল অ্যাপস অথবা ফেসবুকের লাইট অ্যাপস অথবা ব্রাউজার থেকে কোনো জায়গা থেকেই কিন্তু ফেসবুক ব্রাউজ করতে পারবো না, ব্যবহার করতে পারবো না, যেহেতু বাংলাদেশের সার্ভার থেকেই ফেসবুকটাকে বন্ধ করা হয়েছে। কিন্তু অনেকেই এই অপেরা মিনির মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করেছে, তাও নাকি আবার ভিপিএন ছাড়া। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিপিএন ছাড়া আপনি কখনোই কোনো ব্রাউজার থেকেও আপনি কিন্তু ফেসবুক ব্রাউজ করতে পারবেন না, যেহেতু ফেসবুকের সার্ভার বন্ধ। অনেকেই যেই কাজটা করেছে, সরাসরি গুগল প্লে স্টোরে এসে এই অপেরা মিনি যে ব্রাউজারটা রয়েছে সেইটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং এই ব্রাউজারটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা প্রথমে দেখিয়েছে। তো এই ব্রাউজারটাই কিন্তু এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। অপেরা মিনি ব্রাউজারটা ওপেন করেছি। তো ওপেন করার পর এখন আপনাকে এইখান থেকে আমার যে এখন বর্তমানে লোকেশনটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মাই আইপি অ্যাড্রেস এইখানে ট্যাপ করলে আপনি দেখতে পারবেন যে এখানে একটা ওয়েবসাইট রয়েছে, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এখন বর্তমানে আমার লোকেশন কি, আমার ফোনের মধ্যে যে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে সেটার লোকেশন আসলে কোথায়। তো এখন আপনি দেখতে পারবেন এখানে কিন্তু বাংলাদেশের একটা সার্ভার কিন্তু এখানে দেখাচ্ছে এবং লোকেশন দেখাচ্ছে গফরগাঁও, ঢাকা, বাংলাদেশ। এখন অনেকেই যে কাজটা করেছে যে অপেরা মিনিতে যখন গিয়ে তাদের আইপি অ্যাড্রেস চেক করেছে তখন দেখাচ্ছে সিঙ্গাপুরের অ্যাড্রেস দেখাচ্ছে। এখন সিঙ্গাপুরের অ্যাড্রেস কখন দেখাবে বা কিভাবে তারা দেখাচ্ছে সেটা কিন্তু বলে নাই। বাংলাদেশের লোকেশন যখন থাকবে তখন কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি অপেরা মিনিটা ওপেন করার পর আপনি সরাসরি এইখান থেকে এই যে কর্নারে কিন্তু একটা প্রোফাইলের আইকন দেখতে পারবেন। এইখানে ট্যাপ করলে এই অপেরা মিনির মধ্যে বাই ডিফল্ট একটা ভিপিএন রয়েছে। এইটা হচ্ছে এই যে এইখানে ভিপিএন অফ। এখন এইখান থেকে যদি আমি ব্রাউজারে গিয়ে যদি ভিপিএনটাকে এখান থেকে কানেকশন দেই তাহলে আপনি দেখতে পারবেন এই যে এখানে কিন্তু একটা ভিপিএনের আইকন রয়েছে আর এখানে দেখাচ্ছে কানেক্টিং, যেহেতু আমি অন করার চেষ্টা করছি। ওকে, এইখানে যখন এটা কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন এখানে এই যে এখানে কিন্তু এখন ভিপিএনটা অন করা রয়েছে। আর এখন যদি আমি এই আইপি অ্যাড্রেসটাকে এখন রিফ্রেশ করি, দেখুন রিফ্রেশ কিন্তু হচ্ছে এবং রিফ্রেশ হওয়ার পর আপনি যদি এখান থেকে স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন এখন আমার লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে দেখেন পাকিস্তানে চলে গেছে, পাকিস্তান, করাচি। এখন আমি এখান থেকে ব্যাকে আসব। দেখুন ব্যাকে আসলাম, আবার মনে করেন যে নতুন একটা ট্যাব ওপেন করে নিচ্ছি। ট্যাব ওপেন করার পর এখন আবার মাই আইপি অ্যাড্রেস এটা লিখে সার্চ করব। এবার প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে ট্যাপ করব। এখানে অনেক ওয়েবসাইট রয়েছে আইপি অ্যাড্রেস বের করার জন্য, আপনি চাইলে সেগুলো দিয়েও চেক করতে পারেন। ওকে, তো এখনও আপনি দেখতে পাচ্ছেন করাচি, পাকিস্তান। অনেকের কিন্তু সিঙ্গাপুর দেখাচ্ছে, আমারটা কিন্তু পাকিস্তান। এখন আমার এখানে যে ভিপিএন কানেক্ট করা আছে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। আর এইভাবে ভিপিএন কানেক্ট করা থাকলে, অর্থাৎ এই প্রোফাইল অপশন থেকে যদি ভিপিএনটা অন করা থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকে যে কোনো সময় আপনি প্রবেশ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না, কারণ আপনার লোকেশন থাকবে অন্য কোনো কান্ট্রি। আমি যদি এই ভিপিএনটাকে অফ করে দেই এবং অফ করে যদি আমি আবার রিফ্রেশ করি তখন কিন্তু আবার পুনরায় আমার যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেটাতে চলে আসবে। রিফ্রেশ দেওয়ার পর এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে বাংলাদেশের মানচিত্র শো করছে এবং এখান থেকে স্ক্রল করলে আবার দেখতে পাচ্ছেন গফরগাঁও, ঢাকা, বাংলাদেশে লোকেশন চলে আসছে। তো এখানে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করেন তাহলে এইখান থেকে ভিপিএনটাকে অফ করে ব্যবহার করলে আপনি কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবেন না। আর আপনি যদি এখান থেকে অন করেন তাহলে কিন্তু আপনি এইখান থেকে যখন আপনি নতুন একটা ট্যাব ওপেন করবেন তারপর এই যে এখানে কিন্তু ফেসবুকের আইকনটা রয়েছে, আপনি সরাসরি এখানে ট্যাপ করলেই ফেসবুকে লগ ইন করতে পারবেন। লগ ইন পেজটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখান থেকে সরাসরি আপনি ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। আর এইটা শুধুমাত্র সম্ভব হয়েছে এই যে এখানে ব্রাউজারের মধ্যে যে ভিপিএন রয়েছে সেটা কানেক্ট থাকার ফলে। তো আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটা সঠিক তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে
আপনার সকল বন্ধুদেরকেও বিষয়টা জানানোর এবং দেখানোর সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।